মেয়ের অনেক লক্ষ্মী হয় তাই না? আমার জারাকে দেখে আমার তাই ফিল হয়। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখি সায়ান হলো গাড়ি নিয়ে পুরা হলো দাবাং মুডে আছে, আর জারা হলো কান্না করতেছে। কেন করতেছে বুঝতেছি না, পরে হলো বুঝতে পারলাম যে সায়ান গাড়ি নিয়ে নিছে তার থেকে। যাই হোক, তার কান্না থামিয়ে তার ফেভারিট চেয়ারে তাকে বসিয়ে দিলাম, এটা তার পছন্দের চেয়ার। আমাকে বলে তুমি বসো, তুমি বসো, কথা বইলো না। আমার জারার এই ডায়লগগুলো না, মানে স্পষ্ট না, তারপরেও তার এই ডায়লগগুলো না আমার অনেক সুইট লাগে। তারপর আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমি এখন রান্না করব। তো এই যে তাদের সাথে দুষ্টামি করতেছি, আমি সব সময় রেডি হয়ে তাদের সাথে দুষ্টামি করি, কারণ আমার অনেক ভালো লাগে তাদের সাথে দুষ্টামি করতে। তারপরে চলে গেলাম মাটির চুলায় রান্না করতে আজকে। আজকে মাটির চুলায় হলো লাউয়ের খোসা ভাজি করতেছি। সো তারপর হলো চলে গেলাম রান্নাঘরে, রান্নাঘরে যে মুরগি বসাইলাম, কারণ হলো রান্না টেবিলে তো খাবার দিতেই হবে। তারপর হাজব্যান্ডকে অফিসে লাঞ্চ পাঠাইতে হবে। তো সকালবেলা উঠে অনেক বেশি তাড়াহুড়া থাকে, এই তাড়াহুড়ার টাইমটাতে অনেক তাড়াহুড়া করে রান্না করতে হয়। তারপর হলো টেবিলে খাবার দিয়ে দিলাম। হাজব্যান্ডের টিফিন বক্স গুছাচ্ছি। সো হাজব্যান্ডের টিফিন বক্স অনেক দিন পরে আজকে অফিসে খাবার পাঠাচ্ছিলাম, কারণ এই কয়দিন আমরা একটু ঘোরাঘুরিতে ছিলাম। তারপরে হলো ওরও অফিসের বাহিরে ছিল, ট্যুরে ছিল। সো সেই জন্য আর অফিসে খাবার পাঠানো হয়নি। তো আজকে অনেক দিন পরে খাবার